शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च तिरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च वन्दे श्रीगुरो गुरूनिश भक्तानिशमेश सावतारकानं तत्प्रकाशन्त ततस्ते कृष्ण चैतन्य संगकं वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरदये पुष्पवन्तो चित्तशब्दो तमोदश। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचतत्मात्मकं कृष्ण भक्त रूप स्वरूपं भक्तावतारं भक्तव्यं नमामि भक्त शक्तिकं गदाधरं अहं वन्दे माधवाचार्य नंदनं महाभावं स्वरूपं सिद्धतन्न भिन्न रूपिणम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। তো আমরা সকলে শ্রবণ করছি প্রতিদিন ভগবদ গীতা চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম অধ্যায়। মহারাজ 41 নম্বর শ্লোকের উপর প্রায় 5-6 দিন ক্লাস দিয়েছেন। আমরা সেটা এতদিন ধরে কি করেছি, শ্রবণ করেছি। সেটা 41 নম্বর শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ। বাসুদেব সংকর্ষ অনিরুদ্ধ পদ্মম্ন এই তিনটা বিষয়ের এখানে তিনজনের ডিটেলস কি করা হয়েছে, আদি চতুর্ভুজ কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। বিশেষ করে যদিও এগুলো অনেক গভীর তত্ত্ব, আহ এগুলো অনেক সময় আমাদের ফাউন্ডেশন হিসেবে এগুলো আমাদের খুব দরকার জানা। বাসুদেব সংকর্ষ পদ্ম অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুজ এই তুরীয় বিশুদ্ধ। প্রথম চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ, তৃতীয় চতুর্ভুজ। এখানে মহারাজ গ্রুপের মধ্যে একটা সে চতুর্ভুজের সংক্ষিপ্ত রূপ আমাদেরকে মহারাজ দিয়েছিলেন। আপনারা হয়তো যারা যারা গ্রুপে আছেন আপনারা দেখেছেন। কৃষ্ণ থেকে কার প্রকাশ? বলরামের প্রকাশ। বলরাম হচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। তো বলরাম হচ্ছে প্রথম চতুর্ভুজ। বলরামের থেকে যেটা প্রকাশ প্রথম চতুর্ভুজ দ্বারকায় যে চতুর্ভুজ, সেটা হচ্ছে বাসুদেব সংকর্ষণ পদ্মম্ন অনিরুদ্ধ প্রথম চতুর্ভুজ। তো সংকর্ষণ থেকে আবির্ভূত হয়েছে নারায়ণ। নারায়ণের থেকে তৃতীয় চতুর্ভুজ প্রকাশ, যেটা বৈকুণ্ঠ লোকে রয়েছে। তা বাসুদেব সংকর্ষণ পদ্মম্ন অনিরুদ্ধ নাম একই, সেজন্য আমরা বিভিন্ন ভাবে কনফিউশন হয়ে যায়। প্রথমে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, প্রথম চতুর্ভুজের সংকর্ষণ থেকে প্রকাশ হয় নারায়ণের, নারায়ণ থেকে প্রকাশ হয় দ্বিতীয় চতুর্ভুজ বাসুদেব সংকর্ষণ পদ্মম্ন অনিরুদ্ধ। দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ থেকে প্রকাশ হয় কে? কারণোদ্দেশ্যায় বিষ্ণু বা মহাবিষ্ণু। তারপরে হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, তারপরে হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে আসে কে? অনন্ত শেষ এবং অবতার। এটা হচ্ছে সংক্ষিপ্ত সার। খুব শর্টে কি করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে 42 নম্বর শ্লোক থেকে এখানে বর্ণনা করা হচ্ছে, তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ চিৎ শক্তি আশ্রয়িত কারণেরও কারণ। তাহা যে রামের রূপ,
সেখানে যে মহাসংকর্ষণ নামক বলরামের প্রকাশ, তিনি হচ্ছেন চিৎশক্তির আশ্রয়। তিনি সমস্ত কারণের পরম কারণ। মহাবিষ্ণু যিনি, তিনি তার কাছ থেকে কি এসেছেন? বলরাম। বলরামের প্রকাশ, মহাসংকোচন হচ্ছে বলরামের প্রকাশ। বলরাম থেকে কি হচ্ছে? তিনি হচ্ছে কৃষ্ণের আশ্রয় এবং সমস্ত কারণে কারণ। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ইচ্ছা শক্তি। তিনি যা ইচ্ছা করবেন তা কি হবে? সাধিত হবে। আর বলরাম হচ্ছে ক্রিয়া শক্তি। বলরামের মাধ্যমে সবকিছু কি হয় এই জগতে প্রকাশিত হয়। চিৎ শক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বকুণ্ঠাদি দাম। ভগবানের দুটি শক্তি রয়েছে, একটা হচ্ছে জড় শক্তি, আর একটা হচ্ছে কি চিৎ শক্তি। জড় জগতে আমরা রয়েছি, জড় জগৎ সম্পর্কে আমাদের ভালো কি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। আরেকটা শক্তি যেখানে ভগবান নিত্য কি করেন, বাস করেন, ভগবানের ধাম বৈকুণ্ঠাদি ধাম, সেটা হচ্ছে চিৎ শক্তি। ভগবানের দেহ হচ্ছে সচ্চিৎ আনন্দময়। তিনি চিন্ময় ধামে কি করেন? নিত্য বিরাজমান। চিৎ শক্তির এক বিলাস, সের নাম হচ্ছে বিশুদ্ধ সত্য। বৈকুণ্ঠাদি ধাম সম শুদ্ধ সত্য। আমরা যদি ভগবানের ধামে যেতে চাই, তাহলে আমাদের কোন সত্ত্বে অধিষ্ঠিত হতে হবে? বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে হবে। রজগুণ তমগুণ, তমগুণ রজগুণ, সত্যগুণ, সত্যগুণের ঊর্ধ্বে হচ্ছে বিশুদ্ধ সত্য। সরস সর বিদস্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিভূতি সব জানিহ নিশ্চয়। সরবিদ ঐশ্বর্য, ভগবানের কয়টি বিশেষ গুণ রয়েছে? ছয়টি গুণ। সরবিদ সমগ্র ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এগুলো পূর্ণরূপে যার মধ্যে বিরাজমান, তিনি হচ্ছেন কি? ভগবান। সরবিদ ঐশ্বর্য, সর্বতভাবে চিন্ময়। নিশ্চিত ভাবে জেনে রাখুন যে সেই সব হচ্ছে সংকর্ষণের বিভূতি। সবকিছু কার কাছ থেকে আসেন? সংকর্ষণ থেকে আসে, সংকর্ষণের বিভূতি। জীব নাম তটস্থাক্ষম এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। সমস্ত জীবগুলো কোথায় থেকে এসেছে? মহাসংকর্ষণ থেকে এসেছে। জীব হচ্ছে একটা তটস্থ শক্তি, আর মহাসংকর্ষণ হচ্ছে হচ্ছে সমস্ত জীবের আশ্রয়। যেমন একটা পিতার 5টা 7টা 10টা সন্তান থাকতে পারে, ওই সমস্ত সন্তানগুলোর আশ্রয় হচ্ছে তার পিতা। আর সমস্ত পিতাদেরও আশ্রয় হচ্ছে কে? মহাসংকর্ষণ। এই জগতে যা কিছু এসেছে সৃষ্টির প্রারম্ভে মহাসংকর্ষণ থেকে এসেছে। যাহা হইতে বিশ্ব উৎপত্তি, যাহাতে প্রলয়, হে পুরুষের সংকর্ষণ মাদাশ্রয়। যাহা হইতে বিশ্ব উৎপত্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছ থেকে উৎপত্তি হয়েছে, যাহাতে সেটা কি হয়ে যায়? আবার প্রলয় হয়। সে পুরুষের সংকর্ষণ মহা সমাশ্রয়, মহাসম, যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে প্রলয়ের সব লীলা হয়ে যাবে, সেই পুরুষের আশ্রয় হচ্ছে কি? সংকর্ষণ। আমি গতকাল পত্রিকায় দেখতে পেয়েছি, হ্যাঁ, আমাদের তো 5টা মহাসাগর রয়েছে, এখন আরেকটা মহাসাগরের সৃষ্টি হচ্ছে। আমেরিকার ওখানে আরেকটা মহাসাগর, বিশাল কি মহাসাগর, সেটা তৈরি হচ্ছে। এই যে মহাসাগর তৈরি হচ্ছে, একটা সাগর তো ছোটখাটো বিষয় না, বিশাল। এই মহাসাগরটা গ্যাস কার মাধ্যমে সৃষ্টি হচ্ছে? ভগবানই সৃষ্টি করছেন। এই জগতে সাগর, মহাসাগর, হ্যাঁ, যত গ্রহ নক্ষত্র উপগ্রহ যা কিছু আছে সবকিছু ভগবানের মাধ্যমে কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। আবার সেগুলো কি হচ্ছে? ধ্বংস হচ্ছে। তার ইচ্ছাতে, তার ক্রিয়াতে সেগুলো কি হচ্ছে? সর্বাত্মক ভাবে পরিচালিত হচ্ছে। প্রপাত বলছিলেন, হ্যাঁ, বিশাল আমার গাড়ি থাকতে পারে, কিন্তু ড্রাইভার ছাড়া কি চলবে না, গাড়িটা চলবে না। কে একজন নিয়ন্তা লাগবে।
ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন কি রয়েছে, নিয়ন্তা রয়েছে। তিনি হচ্ছেন মহাশঙ্কর। সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে না রে মহিমা তাহার। তিনি সংকর্ষণ সবকিছুর আশ্রয়। তিনি সর্বতভাবে অদ্ভুত এবং অসীম ঐশ্বর্য সমন্বিত, এমনকি অনন্ত পর্যন্ত তার মহিমা বর্ণনা করতে পারে না। আমরা যখন ভগবত গীতা অধ্যয়ন করেছি বিভূতি যোগ, অর্জুন ভগবানের বিরাট রূপ দর্শন করতে চেয়েছিলেন। বিরাট রূপ দর্শন করে তিনি রোমাঞ্চিত হয়েছিলেন, রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গবাজ। অত্যন্ত রোমাঞ্চিত হয়ে, অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে তিনি করজোড়ে ভগবানের কাছে কি করছে, প্রার্থনা করছেন। তিনি সবকিছু দেখতে পেয়েছেন, এই ভগবানের যে বিভূতি গুলো তিনি বিশ্বরূপ দর্শনে কি করেছেন, দশম অধ্যায়ে তো ভগবান কি করেছেন, সেই বিভূতি গুলো বর্ণনা করেছেন। আমি এটা ওটা ওটা সবকিছু বর্ণনা করেছেন। তো এই একাদশ অধ্যায়ে ভগবান বলছে, আপনি যে এই জিনিসগুলো বর্ণনা করেছেন এগুলো আদৌ কি সত্য কিনা, আপনি আমাকে সেগুলো কি করেন, দেখান। সেই বিভূতি দর্শন করে অর্জুন কি হয়ে গেছিল, অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে গেছে। তিনি প্রার্থনা করেছিল আপনার চতুর্ভুজ রূপ দর্শন করান। প্রভু চতুর্ভুজ দর্শন করা হয়েছে, আবার প্রার্থনা করছে আপনার দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দর্শন করান। অনুরূপ ভাবে এখানে সেই ঐশ্বর্যের কথা কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। এগুলো সাধারণ আমাদের জড়গুণ দিয়ে, জড়চক্ষু দিয়ে আমরা সেই ঐশ্বর্য গুলো দর্শন করতে পারবো না। যদি সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয়ে সেগুলো যদি আমরা চর্চা করি, আমাদের কৃপা বর্ষিত হয়, তাহলে এই জিনিসগুলো আমাদের করা হবে, আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, তিতু যার অংশ সে নিত্যানন্দ রাম। যিনি নিত্যানন্দ তিনি রাম। সেই সংকর্ষণ যিনি হচ্ছেন জরাতীত বিশুদ্ধ সত্য, তিনি সেই নিত্যানন্দ বলরামের অংশ, প্রকাশ। নিত্যানন্দ বলরামের প্রকাশ হচ্ছে কি এই সংকর্ষণ। তিনি হচ্ছেন কি বিশুদ্ধ, এই জড় জগতের অতীত, জড় জগতের সংস্পর্শ নেই তার সাথে। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপে বিবরণ, নবম শ্লোকের অর্থ শুন দিয়া মন। মুখবন্ধে যে অষ্টম শ্লোক রয়েছে, সে অষ্টম শ্লোকের এখানে নিত্যানন্দ তত্ত্বের কি করেছেন, বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে অষ্টম শ্লোকের অর্থ বিশ্লেষণ করলাম। এখন মনোযোগ সহকারে আপনারা নবম শ্লোকের অর্থ শ্রবণ করুন। তো নবম শ্লোকে এখানে ভাগবতমের একটা শ্লোক দিয়ে সেটা কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। মায়া মায়া বর্তা অজাগুসঙ্গম মাশ্রয় অঙ্গ তে সাক্ষাৎ করণাম্বুধি মধ্যে যশেকাংশসি পুমানদিদেব তম নিত্যানন্দ রামম প্রপদ্যে। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়রূপ মায়াশক্তির অধীশ্বর, কারণ সমুদ্রের সাহিত্য আদি পুরুষ, কারণ অধ্যায় বিষ্ণু, যার অংশ সে নিত্যানন্দ রূপী বলরামের চরণ কমলে আমি প্রপত্তি করি। নিত্যানন্দ প্রভুর কাছে কি করছেন, প্রণাম নিবেদন করছেন। তিনি হচ্ছে এই ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় স্বরূপ, মায়া শক্তির অধীশ্বর। আমাদের যে মায়া দেবী রয়েছে, মায়া দেবীরও তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ। তিনি কোথায় থাকেন, তার নিবাস কোথায়, কারণ সমুদ্রে। তিনি কারণ সমুদ্রে শায়িত আছেন। হুম। তার আরেক নাম হচ্ছে কি কারণ অধ্যায়ী বিষ্ণু। হুম। আমরা কিছুক্ষণ আগে বললাম কারণ অধ্যায়ী বিষ্ণু, তার বিষ্ণুর এক অংশ। সে নিত্যানন্দ রূপী বলরামের চরণ কমল আমি কি করছি, প্রার্থনা করছি। বৈকুণ্ঠ বাহিরে সে যে জ্যোতির্ময় দাম, তাহার বাহিরে কারণ বনা। বৈকুণ্ঠের বাইরে এসে জ্যোতির্ময় ধাম, তাহার বাইরে কারণ, কারণ নয়ব নাম। বৈকুণ্ঠের বাইরে রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি,
এবং তার বাইরে রয়েছে কারণ সমুদ্র। এখানে প্রভুপাদ কি করছেন, সে কারণ সমুদ্র সম্পর্কে একটু ব্যাখ্যা তাৎপর্য ব্যাখ্যা প্রদান করছেন। চিৎ জগতে বৈকুণ্ঠলোকের বহির্ভাগে রয়েছে ব্রহ্মজ্যোতি নামক নির্বিশেষ উজ্জ্বল জ্যোতি। সে নির্বিশেষ ব্রহ্মের বাইরে রয়েছে কারণ সমুদ্র, যা জড়জগৎ ও চিৎ জগতের মাঝখানে কি অবস্থিত। এটাকে বিরজা নদীও কি করা হয়, বলা হয়। আমরা যদি ভগবত ধামে যাই, তাহলে আমাদের কি করতে হবে, বিরজা নদী পার হতে হবে। এখানে যে চার্ট দেওয়া হয়েছে, চার্টে দেখানো হয়নি। এরপরে হচ্ছে যে অনন্ত শেষ অবতার, পরে হচ্ছে কি বিরজা নদী। বিরজা দেখানো হচ্ছে তো। দ্বিতীয় চতুর্ভুজের পরে মহাবিষ্ণু যেখানে রয়েছে, কারণ সেই বিষ্ণু যেখানে ভগবান সাহিত্য রয়েছে, ওখানে রয়েছে কি বিরজা নদী। ছবিটা আপনারা গ্রুপে দেখতে পাবেন, ওখানে লেখা আছে দেখুন। কারণ সমুদ্র সাহিত্য কারণোদয় বিষ্ণু কেবলমাত্র জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে অসংখ্য জড়জগৎ সৃষ্টি করেন। তো ভগবানের দেখার মাধ্যমে কি করতে পারেন, জড়জগৎ সৃষ্টি করেন। সুতরাং জড়জগতের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষভাবে কোনো সংস্রব নেই। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। গোলকে শ্রীকৃষ্ণ অথবা বৈকুণ্ঠে নারায়ণ সরাসরি ভাবে জড় সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট নয়। তারা প্রকৃতি থেকে বহু দূরে রয়েছে। এই সৃষ্টিটা ভগবানের শ্রীকৃষ্ণ সরাসরি করে না। তিনি কারণ উদ্দেশ্য বিষ্ণুর মাধ্যমে কি করেন, এই জগৎ কি করেন, সৃষ্টি করেন। এই কারণ উদ্দেশ্যে বিষ্ণুটাই হচ্ছে কে, নিত্যানন্দ। এটা হচ্ছে কে, বলরাম। এটা হচ্ছে বলরামের অংশ। যারা প্রকৃতির সঙ্গে পরমেশ্বর ভগবানের যোগাযোগ কেবল তার দৃষ্টিপাতের মাধ্যমে। পরমেশ্বর ভগবান তার দৃষ্টিশক্তির দ্বারা যারা প্রকৃতির গর্ভে সঞ্চয় করেন। প্রকৃতি বা মায়া এমনকি কখনো কারণ সমুদ্র স্পর্শ পর্যন্ত করতে পারে না, কেননা ভগবান বহু দূর থেকে তার প্রতি দৃষ্টিপাত করেন। বিভিন্ন অনেক হাজার হাজার মাইল দূর থেকেও ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে কি হতে পারে, এই ব্রহ্মাণ্ড তৈরি হতে পারে। ভগবানের দৃষ্টিশক্তি সমস্ত জাগতিক শক্তিকে বিক্ষুব্ধ করেন এবং তার ফলে তৎক্ষণাৎ তার ক্রিয়া শুরু হয়। তা থেকে সহজে বোঝা যায় যে প্রকৃতি যতই শক্তিশালী হোক না কেন, তার নিজের কিছু করার ক্ষমতা নেই। প্রকৃতি নিজে থেকে কিছু কি করতে পারবেন, করতে পারবেন না। ভগবানের শক্তিতে কি করবেন, তিনি পারবেন। তার কার্যকলাপে শুরু হয় ভগবানের কৃপার প্রভাবে এবং তারপর সুনির্দিষ্ট পদ্ধতিতে পূর্ণ জড়জগৎ প্রকাশিত হয়। এটি অনেকটা স্ত্রীর গর্ভবতী হওয়ার প্রক্রিয়ার মতো। মাতা নিষ্ক্রিয়, কিন্তু পিতা মাতৃগর্ভে তার শক্তি সঞ্চার করেন এবং তার ফলে মাতা গর্ভবতী হন। তারপর গর্ভে সন্তানের জন্মগ্রহণ করার জন্য মাতার সমস্ত উপাদানগুলি সরবরাহ করেন। তেমনই ভগবান প্রকৃতি সক্রিয় করেন, তারপর জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলো প্রকৃতি সরবরাহ করে। এখানে জড় প্রকৃতি হচ্ছে মায়ের মতো। এখানে সন্তান উৎপাদন করা পিতার ভূমিকা হচ্ছে ভগবান, তিনি কি করছেন, দৃষ্টিপাতের মাধ্যমে গর্ভ সঞ্চার করছেন। মা নিজে থেকে চাইলে কি করতে পারবেন, সন্তান ধারণ করতে পারবেন। এখানে ভগবানের কি লাগবে, একজন মাতা যদি সন্তান নিতে চায় তাহলে কি করতে হবে, প্রভুর শরণাপন্ন হতে হবে। এখানেও ভগবান হচ্ছে কি, তিনি কি করছেন, দৃষ্টিপাতের মাধ্যমে এখানে গর্ভ সঞ্চার করছেন। জড় প্রকৃতির দুটি দিক রয়েছে। প্রধান নামক প্রকৃতির প্রকাশ, যা জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলো সরবরাহ করে। এই প্রধান হচ্ছে কি, জড় জগতের 24টা উপাদান। উপাদানের মাধ্যমে কি হচ্ছে সবকিছু। মায়া নামক প্রকৃতির অপর অংশ, তার উপাদানগুলি প্রকাশিত হয়, যা সমুদ্রের ফেনার মতো নিত্য। কখনো কি ফেনা কি হয় দেখবেন, কিছু সময় একসাথে জড়ো থাকে, আবার সেগুলো কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়।
এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতপক্ষে জড়জগতের অনিত্য প্রকাশ সাধিত হয় পরমেশ্বর ভগবানের চিন্ময় দৃষ্টিপাতের ফলে। পরমেশ্বর ভগবান সৃষ্টি পরমেশ্বর ভগবান হচ্ছেন সৃষ্টির প্রত্যক্ষ কারণ, প্রকৃতি তার পরোক্ষ বা আপেক্ষিক কারণ। জড় বিজ্ঞানীরা তার তথাকথিত আবিষ্কারের মাধ্যমে যে জড় পদার্থের পরিবর্তন সাধন করছেন, তার গর্বে অন্ধ হয়ে তারা জড়ের উপর ভগবানের শক্তির প্রভাব দর্শন করতে পারে না। এই বৈজ্ঞানিকদের প্রতারণা ধীরে ধীরে মানুষের কাছে ভগবত বিমুখ করে তুলেছে, এবং তার ফলে ভগবানের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। জীবনের লক্ষ্য হচ্ছে এই হওয়ার ভ্রষ্ট হওয়ার ফলে জড়বাদীরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে ভগবানের কৃপায় এই জড়জগৎ আপনা থেকে আত্মনির্ভরশীল। এভাবে এই সভ্যতার নামে সমস্ত মানব সমাজকে প্রচন্ডভাবে প্রভাবিত করে। তারা জড় প্রকৃতির স্বয়ং সম্পূর্ণভাবে ভারসাম্য নষ্ট করেছে। এই জড়জগতের ভারসাম্য কি করছেন? নষ্ট করছেন। মূল কারণ হচ্ছে অবগত না হয়ে প্রকৃতিকে সর্বেসর্বা মনে করা মূর্খতা। এই প্রকৃতি সর্বেসর্বা নয়, তারও কি রয়েছে? নিয়ন্ত্রণ রয়েছে। পারমার্থিক জীবনের চিন্ময় জ্ঞানবর্তিকা জ্বালিয়ে অজ্ঞান অন্ধকার দূর করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এভাবে তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি সমগ্র জগৎকে জ্ঞান আলোকে উদ্ভাসিত করেছেন। এখন প্রকৃতি কি হয়ে গেছে? খুব রুষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ঝড়ের সময় প্রচুর কি, যেমন দুবাই, কাতার, ওখানে প্রচুর কড়া বৃষ্টি হয় না। ওখানে সেজন্য কি করছে? কেমিক্যাল দিয়ে, এই যে আকাশের মধ্যে মেঘের মধ্যে কেমিক্যাল ছিটে দিয়ে ওরা বৃষ্টিপাত করে। অনেক বছর ধরে সেভাবে করছে। প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে মানুষ। মানুষ মনে করছে আমরাই হচ্ছে কি নিয়ন্তা। এখন এত বৃষ্টি হয়েছে, ওখানে তো বৃষ্টি হয় না বিধায় সেজন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। গত কয়েকদিন আগে এত বৃষ্টি হয়েছে সৌদি আরব, দুবাই, মিডিল ইস্ট কান্ট্রি গুলোতে, পুরো বন্যায় সব জায়গায় কি হয়ে গেছে? সমুদ্র হয়ে গেছে। সবকিছু বাঁচতেছে। মানুষ মনে করছে না আমরাই নিয়ন্তা। তা কেউ নিয়ন্ত্রণ নাই, প্রকৃতির নিয়ন্ত্রণ হচ্ছে পরমেশ্বর ভগবান। হম। তিনি বলরামের মাধ্যমে, তিনি নিত্যানন্দ প্রভুর মাধ্যমে সবকিছু কি করছেন? প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। মূল কারণ হচ্ছে সম্বন্ধে অবগত না হয়ে প্রকৃতিকে সর্বসর্বা বলে মনে করা মূর্খতা। পারমার্থিক জীবনে চিন্ময় জ্ঞান বর্তিকা জ্বালিয়ে অজ্ঞান অন্ধকার দূর করার জন্য চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন? এই জগতের অন্ধকার দূরীভূত করেছেন। কৃষ্ণ ভক্তি শিক্ষা তিনি দান করেছেন। তার অলৌকিক কৃপার প্রভাবে তিনি সমগ্র জগৎকে জ্ঞান আলোকে উদ্ভাসিত করেছেন। তিনি কি করেছেন? প্রকৃত জ্ঞান দান করেছেন। চেতো দর্পণ মার্জন বব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবন আনন্দম বিবর্ধনং প্রতিপদ পুণ্যামিত আস্বাদন। প্রতিপদে পদে পুণ্যামিত আস্বাদন। পুণ্যামিত আস্বাদন করার জন্য তিনি আমাদেরকে কি করেছেন? শক্তি প্রদান করেছেন। কিভাবে আমরা সেই পুণ্যামৃত আস্বাদন করতে পারি? আমরা কৃষ্ণ তত্ত্ব জানার মাধ্যমে, শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করার মাধ্যমে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের ভগবানের নাম জপ করার মাধ্যমে, শ্রীকৃষ্ণের প্রসাদ আস্বাদন করার মাধ্যমে। অত শ্রীকৃষ্ণ নামাদি নববৎ গাজ্যম ইন্দ্রিয়ে সেবন মুখহি। হ্যাঁ, আমরা এই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এগুলো যদি আমরা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি? অপাকৃত আনন্দ আস্বাদন করতে পারি। এছাড়া থেকে যে পত্রিকা, টেলিভিশন, টিভি যা কিছু রয়েছে, সেগুলো থেকে আমরা ক্ষণস্থায়ী আনন্দ পেতে পারি, তার পরিণতি হচ্ছে দুঃখ। কিন্তু ভগবানের কথামৃত শ্রবণের মাধ্যমে, ভগবানের লীলামৃত দর্শনের মাধ্যমে, ভগবানের দিব্যস্থান, ভগবান ভগবদ গীতা বলছে জন্ম কর্ম চমি দিব্যম এবং একটা দেহ পুনর্জন্ম নইতে মামে দেশ। ভগবানের দিব্যস্থান সমূহ, দিব্য লীলা সমূহ, সেগুলো যদি আমরা যথাযথভাবে জানতে পারি, সেগুলো যদি যদি যথাযথভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন কি হবে? সার্থক হবে। তো বিশেষ করে ভগবত গীতা সার, ভাগবতমের সার আলোচনা করা হয়েছে কোথায়? চৈতন্য চরিতামৃতে। যে নিত্যানন্দ তত্ত্ব আমরা ধারাবাহিক ভাবে মহারাজের কাছ থেকে শ্রবণ করছি।
আজকে আমরা এখানে কি করব, বিশ্রাম দান করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজের পঠিত শ্লোকগুলো আমরা আরেকটু চর্চা করলাম। এগুলো আমিও ভালো বুঝি না, বারবার পড়ার পরে, শ্রবণ করার পর হয়তো আপনাদের কৃপা হলে কিছু কিছু তথ্য হৃদয়ঙ্গম করতে পারবো সে আশায় প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করি। আপনাদের যদি কোনো উপলব্ধি থাকে, আমরা 1-2 মিনিট উপলব্ধি নিতে পারি। আমার একটা প্রোগ্রাম আছে, বেরোতে হবে। শক্তিমান গোবিন্দ প্রভু। প্রভুজি দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। ক্লাস দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক কঠিন তত্ত্ব আমি নিজে বুঝতে পারি না। তো একটা ছোট্ট কনফিউশন আছে আমার, যে ভগবান, আমরা গীতাতে পেয়েছি যে ভগবান যখন বহিরঙ্গা মায়া প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। আর আবার তাও শুনেছি যে কারণ সমুদ্রে যখন কারণোদক সেই বিষ্ণু, উনি যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন ওনার লোমকূপ থেকেও আবার ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তো এই দুইটাই কি সিস্টেম ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার? অনেক সুন্দর প্রশ্ন, গভীর প্রশ্ন। এগুলো আমরা যদি তত্ত্বগতভাবে উপলব্ধি করতে না পারি, বোঝাটা খুব কনফিউশন রয়েছে এখানে। হ্যাঁ। এগুলো তত্ত্বগতভাবে আমাদের বুঝার কি করতে হবে, কারণ ভগবানের যে সৃষ্টি জগৎ, হ্যাঁ, যে সৃষ্টি তত্ত্ব অনেক জটিল তত্ত্ব। হ্যাঁ, শিব তত্ত্ব, গুরু তত্ত্ব, যে তত্ত্বগুলো রয়েছে এর মধ্যে সৃষ্টি তত্ত্ব রয়েছে কি অনেক জটিল। তো সবগুলোর মূলে হচ্ছে কে, ভগবান। যেমন আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের যে বাংলাদেশের সরকার ব্যবস্থা রয়েছে, এখানে যত কিছু, কেউ যদি রিলিফের চাল পায়, 10 কেজি 20 কেজি করে রিলিফের চাল দেওয়া হয়, বা কম দামে কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। এখানে কিন্তু প্রধানমন্ত্রী সেটা দিতে আসতেছে না। প্রধানমন্ত্রী দিতে আসতেছে, উনি না। দিতে আসতেছে না। কিন্তু উনি হয়তো কি 10,000 20,000 1 কোটি টন চাল বরাদ্দ দিয়ে দিয়েছে। যারা এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার, ওদের মাধ্যমে কি করেছে, কার্ড তৈরি করে নিয়েছে। কার্ড তৈরি করে ওদেরকে কি করছে, কারো না কারো মাধ্যমে, একেবারে টপ টু বটম কি আছে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত এটার নিয়ন্ত্রণ কর্তা রয়েছে। প্রত্যেকে ফাইল ফাঁস হয়ে এসেছে, চালগুলো কোথায় ছিল, খাদ্য গুদামে ছিল। গুদাম থেকে ফাঁস হওয়ার কারণে কাগজপত্র আছে, খাদ্য গুদাম চাল কি করছেন, ডিলারদের দিয়ে দিয়েছেন। এই যে চালটা বিতরণ হচ্ছে, এটা অনেক জনের হাত ধরে এসেছে, ঠিক। কিন্তু বিতরণ করছে ডিলার সরাসরি, বা লোকাল মেম্বার বা চেয়ারম্যান বিতরণ করছে। কিন্তু বিতরণ করলে এটা ওনারা নিজেদের থেকে করছে, না। এটা কে দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে। সরকার প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়েছে। সব ক্ষেত্রে সেজন্য যত প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রী, এমপি সব সময় প্রধানমন্ত্রী গুণকীর্তন করে। যতই পলিটিক্যাল সভায় যাবেন, এখন তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের সনাতনী ধর্ম সভাগুলো এখন পলিটিক্যাল সভা হয়ে গেছে। সেখানে ভগবানের গুণকীর্তন না হয়ে কি হয়, যে যে দেশের কর্তা ব্যক্তি তার কি হয়, গুণকীর্তন। তো এখানেও অনুরূপ ভাবে এখানে সবকিছু কি হচ্ছে, ভগবানের মাধ্যমে হচ্ছে। কেউ হয়তো কি, যেমন যে সিটি কর্পোরেশন এলাকায় আছে, সে কাউন্সিলরের মাধ্যমে চালটা পাচ্ছে, যে গ্রামে আছে সে মেম্বারের মাধ্যমে পাচ্ছে, চেয়ারম্যানের মাধ্যমে পাচ্ছে, বা মেয়রের মাধ্যমে পাচ্ছে। ব্যক্তিটা দেখতে আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু সৃষ্টির উৎস হচ্ছে কে, সরকার। হ্যাঁ, সরকার প্রধান। তো ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অভিহিত হয়েছে। হ্যাঁ, সেই যে না, আমরা একটা তত্ত্বের উপর যদি থাকি, ওটা আমাদের বিশ্বাস করতে কি হবে, কঠিন হবে। যেমন হুম। প্রশাসনিক ব্যবস্থা, এক এক জায়গায় এক এক ধরনের লোক দিয়ে কি করছেন। যেমন শহর এলাকাগুলোকে পুলিশ বিভাগের আলাদা ম্যানেজমেন্ট, আমাদের এখানে মেট্রোপলিটন পুলিশ আছে। আবার জেলাতে আলাদা পুলিশ, জেলা পুলিশ। তো ওগুলো আলাদা আলাদা সেক্টর করে কি করা হয়েছে, নিয়ন্ত্রণ করছেন। কিন্তু সর্বোপরি কি করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছেন, নিয়ন্ত্রণ করছেন।
আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কে নিয়ন্ত্রণ করছে? প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছে ঠিক। যে কোনো কিছু। আমাদের আগে কিছুদিন আগে কি করলো, এখন হিট, গরম, খুব গরম পড়ছে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় কি করলো, ছুটি দিল। তো শিক্ষা মন্ত্রণালয় নিজে থেকে ছুটি দেয় না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ করছে, প্রধানমন্ত্রী বলছে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় ছুটি দিচ্ছে। তো একজনের উপর একজনের কি রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, পরামর্শক রয়েছে। আমরা দেখতে অনেকজনকে দেখতে পারি, কিন্তু সুপ্রিম পাওয়ার হচ্ছে কি সরকার প্রধান, অনুরূপভাবে সুপ্রিম পাওয়ার হচ্ছে কি মহাসংকর্ষণ। মহাসংকর্ষণ হচ্ছে কারণোদ্দেশ্যই বিষ্ণু, তিনি হচ্ছে এই কারণোদ্দেশ্যই বিষ্ণু হচ্ছে কে, বলরাম, নিত্যানন্দ প্রভু, আর প্রকাশ হচ্ছে এটা। আমি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি, আপনি কতটুকু বুঝতে পারছেন বুঝতে পারছি না। না, আমি বুঝতে পারছি। মানে সরকার ডাইরেক্টলি কাজ না করে উনি বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করেন। এইভাবে ভগবান উনি ডাইরেক্টলি না করে উনি ওনার প্রতিনিধির মাধ্যমে হ্যাঁ, উনি মানে এইসব কর্ম করে যাচ্ছেন। আমি হ্যাঁ, এইটুকু উপলব্ধি করলাম আপনার কথা থেকে। আমার এই উপলব্ধিটা আমি শেয়ার করলাম। আরো ভিন্ন ধরনের ধন্যবাদ। উত্তর হতে পারে। এগুলো হচ্ছে খুব জটিল তত্ত্ব, এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক ধরনের ব্যাখ্যা করবে। হ্যাঁ, খুব জটিল তথ্য। আমি তো মানে ভয় করে প্রশ্ন করি না, কেননা আমি নিজেও বুঝতে পারি না, প্রশ্ন করে আরো মূর্খ হয়ে যাব। কি বলবো আর। সরি বাবু। মঙ্গলময় প্রভু। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। শোনা একটা যাচ্ছে না প্রশ্ন বহু করতে ভালো। পারবো? আপনার হেডফোনটা ভালো নাই মনে হয়, নতুন একটা হেডফোন কিনে অথবা জ্যাকটা পরিবর্তন করতে হবে। এখন এবার শোনা যাচ্ছে প্রভু? শোনা যাচ্ছে খুব ছোট। খুব অল্প শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার তো এখান থেকে আমার যেটা উপলব্ধি সেটা আমি শেয়ার করি। হেডফোনটা আর একবার লাগিয়ে দেখি। হরে কৃষ্ণ। আপনাদের, হ্যাঁ এখন ঠিক আছে। হরি বল। তো এখান থেকে আমার যে উপলব্ধি সেটা একটু শেয়ার করার চেষ্টা করি। তো আমাদেরকে প্রথমেই জানা উচিত যে কোনটাকে জড়জগৎ বলে। চিৎ জগতের যে অংশটা মহাতত্ত্বের দ্বারা আচ্ছাদিত সেটা হচ্ছে জড়জগৎ। আর প্রধান হচ্ছে যে জড় প্রকৃতির সূক্ষ্ম রূপ। তো এই জড় প্রকৃতি সূক্ষ্ম হবে মহাবিষ্ণুর শরীরে থাকছে। তো কখন থাকছে? যখন ব্রহ্মাণ্ডগুলি, ব্রহ্মার আয়ুষ্কাল মানে 100 বছরের পরে যখন ব্রহ্মাণ্ডের মহাপ্রলয় হয়ে যাচ্ছে, তখন এই ব্রহ্মাণ্ডগুলি মহাবিষ্ণুর শরীরে থাকছে। ভগবান যখন মনে করছেন এই বদ্ধ জীবকে আর একবার সুযোগ দেওয়া উচিত, তখন তিনি জড় প্রকৃতির দিকে দৃষ্টিপাত করছেন। এই জড় প্রকৃতির দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে জড় প্রকৃতি ক্ষোভিত হচ্ছে, সঙ্গে সঙ্গে মহত্তত্ত্বের উদয় হয়ে যাচ্ছে। এই মহত্তত্ত্বের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে অহংকার তত্ত্ব আসছে। অহংকার তত্ত্ব থেকে রাজসিক অহংকার, সাত্ত্বিক অহংকার এবং তামসিক অহংকার, এই একটা সার্কেল গেল। তো প্রভু প্রশ্ন হচ্ছে যে ভগবান তিনি জড় প্রকৃতির দিকে দৃষ্টিপাত করছেন বলে জড়জগতে প্রকাশ হচ্ছে। আবার তিনি কারণ সমুদ্রে শুয়ে আছেন, তার নিঃশ্বাস থেকে বা লোমকূপ থেকে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। এ দুইয়ের সমতা কি? তো ভগবানের যে উদর, পেট, সেটা আমাদের মতো 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি নয়। এই অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গুলো তার পেটের মধ্যে ঢুকে আছে এবং সমস্ত ক্রিয়াগুলো সেখানে হচ্ছে। ভগবান যখন জড় প্রকৃতি থেকে দৃষ্টিপাত করছে, তখন জড় প্রকৃতির অন্য কোথাও সেপারেট তার জায়গা নেই, তার মধ্যে সমস্ত সমস্ত কিছু ঘটছে। এরকম বুঝতে হবে। আমাদের মতো 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি ভগবান উদর নয় তো। এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডগুলি তার পেটের মধ্যে সব ঢুকিয়ে রেখেছেন ভগবান। হ্যাঁ, মা যশোদা যখন দাম বন্ধন করছেন, বেঁধে দিচ্ছেন, তখন তিনি শুধু ওটুকু বাঁধছেন না, হ্যাঁ, সমস্ত কিছু মা যশোদা বেঁধে ফেলছেন। হ্যাঁ, এই ঠিক এইরকম আমাদের বোঝা উচিত। তো এইরকম তার নিঃশ্বাস থেকে তিনি যখন জড় প্রকৃতির দিকে দৃষ্টিপাত করছেন, তখন
জড় প্রকৃতি ক্ষোভিত হচ্ছে, এবং তিনি যখন নিঃশ্বাস গ্রহণ করছেন তখন অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে লয় হয়ে যাচ্ছে, মানে ব্রহ্মার 100 বছর আয়ুষ্কাল শেষ হয়ে যাচ্ছে। আবার তিনি যখন শ্বাস ত্যাগ করছেন তখন আবার সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হচ্ছে। এই বিচিত্র ঘটনা ওখানে ঘটে চলেছে এই কারণ সমুদ্রে। এই কারণ সমুদ্র হচ্ছে বৈকুণ্ঠের গড়খায়। তো এই এই কারণ সমুদ্র সাহিত্য কারণদেশে বিষ্ণু হচ্ছেন সমস্ত জড়জগতের পরমাত্মা, আর গার্ভাধ্যক্ষ সাহেব বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর খেদক সাহেব বিষ্ণু হচ্ছে ব্যষ্টি পরমাত্মা। তিনি প্রতিটা ব্যক্তির হৃদয়ে অণু পরমাণুতে রয়েছেন। আর তার থেকে রয়েছে অনন্তদেব, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে মাথায় করে ধরে রয়েছেন। আবার সেই অনন্ত দেবকে ধরে রেখেছেন শিব, মাথায় করে ধরে রেখেছেন। তিনি শঙ্করসনের ভক্ত, তো তিনি মাথায় করে ধরে রেখেছেন। তো তার ভক্তগত মহান এই বিচিত্র ঘটনা ঘটছে। হরে কৃষ্ণ। আমার শেয়ার আমি উপলব্ধি শেয়ার করলাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে বৈষ্ণবী পণ্ডিত জ্ঞাপন করে আজকে এখানে বিশ্রামে যাব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো नंद वैष्णव वृंदा की जय, जगद्गुरु श्रील प्रभुपाद की जय, पतित पावन परमानंद गुरु महाराज की जय, श्री सत्यनारायण भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय, जय चैतन्य चैतन्य पाठे अंशग्रहणकारी गौर भक्त मंडल की जय, जय गौर। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।